আমি কখনোই খালেদা জিয়ার বস্তা পচা বক্তৃতা হ্যাভ নো টাইম অর টেস্ট অর নাথিং আমি শুনি না। আমি খালেদা জিয়ার ঝগড়া, অসভ্য, উল্টাপাল্টা বক্তৃতা নামের রাবিশ শুনি না। আই হ্যাভ নো টাইম ফর দিস। আমি শুনি বিল গেটসের বক্তৃতা। টু এনরিচ মাই মাইন্ড, my brain, my talent, my genius, to excel my genius, আমি শুনি বিল গেটস ঘন্টার পর ঘন্টা, and I love it, and I love it so much, so much, too much. আমি বেগম জিয়ার মতো জঙ্কার পড়া, ফাঙ্গাস পড়া, ময়লা পড়া, রাবিশ পড়া, নর্দমা পড়া, পোকামাকড় পড়া বক্তৃতার শোনার মতো কোনো রুচি আমার নাই। আই ডোন্ট কেয়ার। তার মতো একটা অপদার্থ, অশিক্ষিত, মূর্খ, তার কোনো কথা শোনার মতো সময় নষ্ট করার একটা সেকেন্ড আমার নাই। আমার এক সেকেন্ডেরও যোগ্য সে না। আমার মূল্যবান সময়ের এক সেকেন্ডের যোগ্য সে না। আমি তার কোনো কথা শুনি না। আমি শুনি স্টিভ জবের অমূল্য কমেন্সমেন্ট স্পিচ ইন ক্যালিফোর্নিয়া। টু এনরিচ মাই মাইন্ড, মাই ব্রেন, মাই আইকিউ, টু এক্সেল মাই আইকিউ অ্যান্ড ট্যালেন্ট অ্যান্ড জিনিয়াস। আমি শুনি স্টিভ জবের কমেন্সমেন্ট স্পিচ এগেন অ্যান্ড এগেন। আমি হাসিনার মতো একটা নর্দমা, যার মুখ মানেই নর্দমা, একটা অশিক্ষিত শেখ হাসিনা, একটা উন্মাদ অশিক্ষিত মূর্খ শেখ হাসিনা, যে কোনো আইডিয়াই নাই অ্যাবাউট এনিথিং। একটা বেয়াদব মহিলা, ঝগড়াটে, খালি ঝগড়া করে, গালি দেয়, প্রচণ্ড গালিবাজ, হাইরে গালি। মুখ মানেই নর্দমা। হাসিনার মুখ মানেই ভাগার, দিল্লির সেই ভাগার। তার মুখ মানেই নর্দমার ভুরভুর করা দুর্গন্ধ পোকামাকড়, সাদা সাদা পোকা, পায়খানার পোকা, পায়খানার সাদা সাদা পোকা তার মুখ। আমি কখনোই হাসিনার বস্তা পচা, মিনিংলেস, ওয়ার্থলেস, রেকলেস শুনি না। আমি শুনি ইলন মাস্ক, টু এনরিচ মাই সোল, মাই ডে, to brighten my day, to make my day beautiful sunshine, উৎসাহ, উদ্দীপনা, এক্সাইটমেন্ট, ব্রিলিয়ান্ট, উন্নত মাইন্ড, চিন্তা, ভিশন, টার্গেট, মিশন, ম্যারাথন, রান, to excel my day, to excel my work, to excel my life. আমি শুনি সুন্দর পিঞ্চাই, সত্য নেরেলা। আমি শুনি গুগল। আমি শুনি ওয়াল স্ট্রিট, ওয়াল স্ট্রিটের জিনিয়াস, যারা জিনিয়াস ওয়াল স্ট্রিটের, এক একটা পণ্ডিত, অ্যানালিস্ট, বিলিয়নিয়ার, এন্টারপ্রেনার, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, ইকুইটি ফার্ম হোল্ডার, হেজ ফার্ম হোল্ডার। আমি শুনি বিল আকারম্যান, সিএনবিসি, ব্লুমবার্গ, ইয়াহু.com, নিউজ ব্রেক। আমি শুনি ওয়াল স্ট্রিটের সারাদিনের যত অ্যানালিসিস, দ্য ওয়ার্ল্ড ক্যাপিটাল। আমার এক সেকেন্ড টাইম নাই হাসিনার বস্তা পচা গালি শোনার জন্য। রুচি নাই।
গা জ্বলে, মাথা জ্বলে, বদহজম হয়, গা পুড়ে যায়, মাথা পুড়ে যায়। এই ঝগড়াটা বুড়ি রাবিশ, মূর্খ অপদার্থ হাসিনা। আমি কখনোই সজীবনের জয়ের বস্তা পচা বিজ্ঞানী, সাড়ে হাজার বিজ্ঞানীর কোনো কথাবার্তার এক সেকেন্ড মূল্য দেই না, কোনো মূল্য নাই। ওর কথা কোনো পদার্থ, কোনো সাবজেক্ট নাই, শুনি না। এই বস্তা পচা সজীবনের জয় হাসিনার পোলা, একটা হাফ মাথা, হাফ ব্রেন, হাফ সব কিছুই তার, বিজ্ঞানী, 5,500, কোনো আইডিয়াই নেই কি যে বলে, কি যে করে। তার কোনো ক্রেডেনশিয়াল নাই, রেজুমে নাই, কি করে না করে যায় না। সারাক্ষণ না না মা, আর তুমি কেরা? তুমি তো 5,500 বিজ্ঞানী। আমি শুনি ওয়াল স্ট্রিটের কমেন্টেটর, কি হচ্ছে মার্কেটে, স্টকের দাম আপ অ্যান্ড ডাউন, ডাও জোন্স, S&P, রাসেল, 2000, 1000, 5000, নাসদাক। আমি শুনি ম্যাক্স 7, টেসলা, মার্ক জাকারবার্গ, মেটার কি হলো, ম্যাক্স 7-এর কি হলো, এনভিডিয়ার আর্নিং কত হবে। আমি ব্যস্ত এনভিডিয়া নিয়ে, এনভিডিয়া কত টাকা আয় করবে। আমার স্টক আছে, পোর্টফোলিও আছে, যা কিনা দ্বিগুণ হবে, 3 গুণ হবে। I know, I understand how to make money, how to create wealth. I understand the money making machine. আমি দেখি এনভিডিয়ার আর্নিং রিপোর্ট, মাইক্রোসফট, সেমিকন্ডাক্টর, AI, অ্যানথ্রোপিক, ডিপসিক, হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল, পেন্টাগন। আমি দেখি, আমি শুনি প্রেসিডেন্ট কি বলে, ফেড চেয়ার কি বলে, সুদের হার কি বলে, ইনফ্লেশন কি বলে, ব্যাংক কি বলে, হাউজিং মার্কেট কি বলে, এমপ্লয়মেন্ট কি বলে, CPI কি বলে, PPI কি বলে, বাজেট কি বলে। আমি শুনি সামথিং দ্যাট ম্যাটার্স। আমি কোনো তারেক জিয়ার তারেকের মতো একটা যার কোনো ভ্যালুই নাই কথার মধ্যে। প্রাথমিক বিশ্ববিদ্যালয় না, তাই না? প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলে কিছু আছে? মিস্টার তারেক রহমান, এক্সপ্লেন হোয়াট ডু ইউ মিন বাই প্রাথমিক বিশ্ববিদ্যালয়। দেখান তো, আপনি যে বললেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়। I have no time for Tarek Zia, no taste, no patience. তার কোনো কথা, তার একটা কথা শোনার মতো ধৈর্য, রুচি আমার নাই। I lost it long time ago. তার মতো একটা অপদার্থ, অশিক্ষিত, ইভেন BA পাস করে নাই, ইভেন নট এ গ্রাজুয়েট, BCS ক্যাডারও না, একটা সামান্য BA পাসও না, এটা সামান্য গ্রাজুয়েট পাসও না, মাস্টার্সও না, কিছুই না, নাথিং। তার কোনো কথার কোনো মূল্য আমার কাছে না। আমি শুনি না। আমি শুনি যারা কিনা দ্য মেকার অফ দ্য ওয়ার্ল্ড। আমি ওবামার বক্তৃতা শুনি, রেগানের শুনি, আমি শুনি রোনাল্ড রেগানের ঐতিহাসিক বক্তৃতা, বিল গেটসের, মার্ক জাকারবার্গের কমেন্সমেন্ট স্পিচ। আমি স্টিভ জবের বিশ্ববিখ্যাত কমেন্সমেন্ট স্পিচ, ডে অ্যান্ড নাইট। I never get tired of listening them to enrich my brain and my mind, my genius, my day, to enlighten my day. খালেদার মতো রাবিশ, হাসিনার মতো বস্তা পচা
সজীবজের জয়ের মতো একটা প্রতিবন্ধী বিজ্ঞানীর কিংবা তারেকের মতো প্রাথমিক কি যেন বিশ্ববিদ্যালয়। আচ্ছা বলেন তো, এত ধৈর্য আমি কই পাবো? তার কথার মধ্যে কি আছে? 1% পদার্থ আছে, 0% আছে, 0% মিনিং আছে, মিনিংফুল কোনো 0% আছে তার কথার মধ্যে? তার সব কথাই বোগাস, মূল্যহীন। দুনিয়ার কাছে, গুণীজনের কাছে, বিশ্বমানচিত্রে তারেক জিয়ার মতো বক্তার কোনো জায়গা আমার জানা মতে নাই। আমি তারেক শুনি না, আমি শুনি মার্ক জাকারবার্গ, আমি শুনি অ্যানথ্রোপিকের সিইও, এআইএস সিইও স্যাম আল্টমান, আমি শুনি ওয়ারেন বাফে, চার্লি মাঙ্গার, আমি শুনি বিল গেটসের মতো, জেফ বেজোসের মতো। সারাদিন জেফ বেজোস, I just heard for 1 hour and it encouraged me to do this video. আমি আজকে সকালে অ্যামাজনের ফাউন্ডার, ব্লু অরিজিনের ফাউন্ডার, ওয়ার্ল্ড ক্লাস বিলিয়নিয়ার, এ ক্লাসিক ম্যান জেফ বেজোস, তার ইন্টারভিউ শুনে আর সো এক্সাইটেড অ্যান্ড এনলাইটেড যে আমি এই ভিডিওটা করলাম তার কারণে। জাস্ট টু টেল ইউ হোয়াট আই ফিল, মাই ফিলিং, মাই মিনিং, যে আপনার সময় অত্যন্ত মূল্যবান। ভাগার থেকে দূরে থাকুন, রাবিশ, গার্বেজ, মলমূত্র, দুর্গন্ধ দূরে থাকুন, বস্তা পচা দুর্গন্ধ ত্যাগ করে আপনারা ভালো ভালো লোকের কথা শুনুন। যারা খারাপ, যারা প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের মতো গবেট, জাস্ট ফরগেট ইট।